রহমতুল্লাহ চলে গেছেন, আমাদের অন্তর থেকে ভালোবাসা একটু কমে নাই। জালেমের জন্য আমাদের কোনো ভালোবাসার স্থান নাই। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আমাদের কলিজা, আমাদের হৃদয়ে তিনি ছিলেন, আমাদের শ্রদ্ধার পাত্র তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দিন, জোরে বলেন আমিন। ওনার জন্য আমি লিখেছি উনি শহীদ হয়েছেন কেন? ওনাকে স্বৈরাচার খুনি হাসিনা ইংরেজ সাথে 20 দিন শহীদ করেছে, জোরে বলেন ঠিক না ঠিক? 13টা বছর তিনি কারাগারে কাটালেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। এটাই হচ্ছে বীর মুজাহিদ, এরাই হচ্ছে প্রকৃত কোরআনের সৈনিক, আল্লাহ দিন বিজয়ী সৈনিক, জোরে বলেন ঠিক না ঠিক? উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে জীবনভর জেলে থাকবা কিন্তু বাতিলের সামনে মাথা নত করবা না। তাই আমি লিখেছিলাম আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর জান্নাতের উচ্চ মাকাম বানান, জোরে বলেন আমিন। আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন, জোরে বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমাদের নাজাতের ওসিলা বানান। যারা চলে গেছেন পরকালে আল্লাহ তাদের কবর করেন, জান্নাতের বাগান বানা দেন। শাহজাহান ইসলাম উনি